وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. وعن أبي هريرة رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم ظاهره أنيق وباطنه عميق له نجوم وعلى نجومه لا تحصى عجائبه ولا تبلى غرائبه فيه مثابه الهدى ومنار الحكمة. মুআসসাস মুহতারাম, অধিকার মুসল্লিয়ান এজম, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন অন্যান্য জুমআর সালাতের খুতবার ন্যায় আজকেও জুমআর সালাতের খুতবায় অংশগ্রহণ করার জন্য তৌফিক দিয়েছেন। সেই মহান মনিব রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম অবতীর্ণ হোক বিশ্ব মানবতার অগ্রদূত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আমি যে বিষয়টি নিয়ে আজকের আলোচনা করব, বিষয়টি অত্যন্ত চমৎকার। আজকের আলোচ্য বিষয় হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশ্রেষ্ঠ মুজিজা। মুজিজা বুঝেন তো? আহলে সুন্নাত ওয়াল জামাআতের দৃষ্টিতে কারামতকে তিন ভাগে বিভক্ত করা হয়েছে। কারামত, এর মধ্যে এক নাম্বার হলো মুজিজা, যেটা প্রত্যেক নবীকে আল্লাহ দান করেছেন। আল্লাহ নবীদেরকে তিনটি জিনিস দিয়েছেন, রিসালাত দিয়েছেন, বাইয়িনাত দিয়েছেন এবং মুজিজা দিয়েছেন। রিসালাত নবুয়তি চিঠি, বাইয়িনাত নবী হওয়ার জন্য সুস্পষ্ট দলিল কিতাবপত্র দিয়েছেন, আসমানি কিতাব দিয়েছেন। আর মানুষ যাতে করে বুঝতে পারে নবীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিদর্শন, আল্লাহর নিদর্শন নবীর মুজিজার মাধ্যমে আল্লাহ তাআলা পৃথিবীতে বাস্তবায়ন করেছেন। প্রত্যেক নবীকে আল্লাহ মুজিজা দিয়েছেন। সব থেকে বেশি মুজিজা আল্লাহ তাআলা তার রাসূলকে দান করেছেন। সুবহানাল্লাহ। যেমন রাসূল বলেছেন, বুখারীতে হাদিস, কিতাবুস সালাত 724 নম্বর, রাসূল বলেছেন, আনাস ইবনে মালিক থেকে হাদিসটি বর্ণিত, আকিমু সুফুফাকুম কানা আহাদুনা ইয়ালযাকু মানকিবাহু বিমানকিবি ওয়া সাহিবিহি কদামাহু বিকদামিহি। তোমরা যখন নামাজে দাঁড়াবে কাদের সাথে কাঁধ এবং পায়ের গোড়ালির সাথে গোড়ালি মিলিয়ে দাঁড়াবে, কাতারগুলোকে সোজা করে দাঁড়াবে। কেননা ফা ইন্নী ওয়ারাকুম মিন ওয়ারাই যাহরি, আমি সামনের থেকে সামনের দিকে ফিরেও তোমাদের পেছনের কাতারগুলোকে দেখতে পাই। সামনে তাকিয়ে পেছনে দেখতে পাই কার কাতার সোজা আছে, কার কাতার বাঁকা আছে। নবীজি সামনে তাকালেও পিছনে কি করতে পাইতেন? দেখতে পেতেন। ফা ইন্নী ওয়ারাকুম মিন ওয়ারাই যাহরি, এটা ছিল আল্লাহর নবীর কি মুজিজা। প্রায় আল্লাহ তাআলা তার রাসূলকে প্রায় 3000-এর মতো অধিক মুজিজা দান করেছেন। মাওলানা আশরাফ আলী থানভী হানাফি মাযহাবের বিখ্যাত একজন আলেম, ফকিহ ছিলেন। তিনি তার গ্রন্থ মাওয়াইজ আশরাফি এবং তাফসিরে বায়ানুল কোরআনে উল্লেখ করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ অসংখ্য মুজিজা দান করেছেন।
আর দ্বিতীয় হলো কারামত। কারামত আলেমদের দ্বারা, ওলিদের দ্বারা সংগঠিত হয়। আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা হলো কারামতে আউলিয়া হাক্কুন, ওলিদের কারামত হলো সত্য। আর তৃতীয় হলো ইস্তেদরাজ, শয়তান দ্বারা সংগঠিত হওয়া। যেমন জাদুকররা জাদু ভেলকি দেখায়, কুফরির মাধ্যমে মানুষকে আকৃষ্ট করে, অগ্রিম কথা বলে দেয়। কথা বুঝতে পারছেন কিনা? অগ্রিম কথা কি করে বলে দেয়। এগুলো হলো আপনার মুজিজা, এগুলো হলো আপনার শয়তান দ্বারা কর্মকাণ্ড। তো নবীদেরকে আল্লাহ মুজিজা দিয়েছেন। সমস্ত নবী মৃত্যুবরণ করার সাথে সাথে তার মুজিজাও শেষ হয়ে গেছে। শেষ হয় নাই? আল্লাহ সুলাইমান আলাইহিস সালামকে মুজিজা দিয়েছেন। কাকে? সুলাইমানকে। তিনি এক রাত্রে 100 জন স্ত্রী ব্যবহার করতে পারতেন। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালামের কয়জন স্ত্রী ছিল? 100 জন স্ত্রী ছিল। সহিহুল বুখারী কসাসুন নবিয়্যিন, নবীদের কাহিনী অধ্যায়ে এই হাদিসটি বিদ্যমান রয়েছে। সুলাইমান নবী বললেন, আজকে আমি 100 জন বিবির সাথে মিলিত হব, আর প্রত্যেক স্ত্রীর গর্ভে একটি করে নেককার সন্তান জন্মগ্রহণ করবে, যে কিনা আল্লাহ বিরোধী শক্তির সাথে লড়াই করবে। সুলাইমান আলাইহিস সালাম ওই দিন রাত্রেই 100 জন বিবির সাথে মিলিত হলেন, কিন্তু 99 জন স্ত্রীর গর্ভে কোনো সন্তান এলো না। শুধু একজন স্ত্রীর গর্ভে একটি সন্তান এলো, তাও সেই সন্তান হয়েছে বিকলাঙ্গ সন্তান। আল্লাহ সূরা নামলের মধ্যে আলোচনা করেছেন, ওয়ালাকাদ ফাতান্না সুলাইমান وَأَلْقَيْنَا عَلَى كُرْسِيِّهِ جَسَدًا ثُمَّ أَنَابَ। আল্লাহর নবী জিবরাইল আলাইহিস সালাম নবী সুলাইমানকে বললেন, ও নবী সুলাইমান, আপনি যদি এই কথা বলার পূর্বে ইনশাআল্লাহ শব্দটা যোগ করে ফেলতেন, তাহলে ইনশাআল্লাহর বরকতে আল্লাহ তাআলা আপনার 100 জন স্ত্রীর গর্ভে 100 জন সন্তান আল্লাহ দান করতেন। 100 জন সন্তান আল্লাহর পথে শয়তানের বিরুদ্ধে লড়াই করত। ও নবী সুলাইমান, আপনি ইনশাআল্লাহ শব্দ যোগ না করার কারণে আল্লাহ তাআলা আপনাকে 99 জন স্ত্রীর গর্ভে কোনো সন্তান দেন নাই, আর একটি মাত্র সন্তান দিয়েছেন, জাসাদান সুম্মা আনাব। সন্তানটি বিকলাঙ্গ হয়েছে। তার মানে বোঝা গেল নবীদেরকে আল্লাহ 100 জন স্ত্রী ব্যবহার করার কি ক্ষমতা দিয়েছেন। আমি আর আপনি পারবো? আল্লাহ রাসূল বলেছেন সাহাবীদেরকে, আমার আল্লাহ এক রাত্রিতে 11 জন স্ত্রী বিয়ে করার আমার আল্লাহ আমাকে মুজিজা দিয়েছেন, কিন্তু তোমরা একসাথে 11 জন স্ত্রীকে ব্যবহার করার ক্ষমতা রাখো না। কিন্তু আমি নবী এক রাত্রিতে 11 জন স্ত্রীর সাথে মিলিত হওয়ার ক্ষমতা রাখি। সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলা তার নবীকে কি দিয়েছেন? মুজিজা দিয়েছেন। সুলাইমান আলাইহিস সালাম এক সকালে পা রাখলে তিনি 1 মাসের পথ অতিক্রম করতেন। সুলাইমান আলাইহিস সালাম এক বিকেলে পা রাখলে তিনি 1 মাসের পথ অতিক্রম করতেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালি সুলাইমান রিহ ওয়া গুদুহা শাহরুন ওয়া রাওয়াহুহা শাহরুন ওয়া আসালনা লাহু আইনাল কিত ওয়া মিনাল জিন্নি মান ইয়ামালু বাইনা ইয়াদাইহি বিইذনি রাব্বিহি ওয়া মান ইয়াযিগ মিনহুম আন আমরিনা নুযিকহু মিন আযাবিস সাঈর। আল্লাহ তাআলা নবী সুলাইমানকে এমন ক্ষমতা দিয়েছেন, বাতাসকে বশীভূত করে দিয়েছেন। সুলাইমান নবী যদি সকাল বেলায় যদি একটি পাকে রাখতেন, আল্লাহ তাআলা 1 মাসের পথ অতিক্রম করার সুযোগ করে দিতেন। সুলাইমান নবী বিকাল বেলায় যদি একটা পা রাখতেন, 1 মাসের পথ অতিক্রম করতেন। আর সুলাইমান আলাইহিস সালামকে
পাখি, সমুদ্র, মাছ, সব জীবজন্তুর ভাষা বোঝার ক্ষমতা আল্লাহ তাকে দান করেছেন। আল্লাহর নবী সুলাইমান দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছে। এখন আর কোনো ব্যক্তি এক পা রাখলে 1 মাসের পথ অতিক্রম করতে পারে না। কোন কাঠের উপর বসলে পরে ইঞ্জিনবিহীন কাঠটা বিমান হয়ে আকাশের উপর উড়ে বেড়ায় না। সুলাইমান নবী মৃত্যুবরণ করেছেন, আর তার মৌজুদা আল্লাহ তাআলা দুনিয়া থেকে উঠিয়ে নিয়ে গেছেন। সুলাইমান নবীও শেষ, তার মৌজুদাও কি শেষ। এবার মুসা আলাইহিস সালাম তাকে আল্লাহ কি দান করেছেন? মৌজুদা দান করেছেন। সূরা আরাফের 121 নম্বর আয়াত, যখন জাদুকররা মুসা আলাইহিস সালামকে শায়েস্তা করতে এলো, জাদুকর 70,000 সাপুরিয়া সাপ নবী মুসা আলাইহিস সালামের জন্য ছেড়ে দিল। তখন মুসা আলাইহিস সালাম সাপ দেখে দৌড় দিলেন, আর সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেন, ক্বালা লা তাখাফ, তুমি এই সাপগুলো দেখে দৌড়ে ভয়ে তুমি পালিয়ে যেও না, কেননা আমার আল্লাহ, আমি আল্লাহ তোমার সাথে রয়েছি। ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ, তুমি তোমার হাতের লাঠিটা স্পর্শ করো, ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ, আর সাথে সাথে লাঠিটা সর্পে পরিণত হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ সূরা আল আরাফের 121 নম্বর আয়াতে বলেছেন, وأوحينا إلى موسى أن ألق عصاك فإذا هي تلقف ما يأفكون فوقع الحق وبطل ما كانوا يعملون فغلبوا هنالك وانقلبوا صاغرين। আল্লাহ তাআলা মুসাকে নির্দেশ করলেন, মুসা তুমি লাঠি স্পর্শ করো। মুসার লাঠি সাপ হয়ে গেল। এবার সাপ জাদুকরদের সব সাপগুলাকে গলৎকরণ করলো, গিলে খেয়ে ফেললো। জাদুকররা বলল, শুরবানুল মুবিন, এটা কোনো সাধারণ সাপ নয়, এটা বিশাল বড় সাপে পরিণত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে মৃত্যু দান করেছেন, তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এখন আর কোনো ব্যক্তি লাঠি স্পর্শ করলে আর কোনোদিন সাপ হবে না, কারণ মুসা আলাইহিস সালাম চলে গেছেন। তার মুজিজাগুলোকেও আল্লাহ উপরের দিকে তুলে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে মুজিজা দিয়েছেন। দাউদ আলাইহিস সালাম লোহা স্পর্শ করলে লোহা পানি হয়ে নিচের দিকে গড়িয়ে পড়তো। আল্লাহ তাআলা দাউদ নবীকে উঠিয়ে নিয়ে গেছেন, তার মুজিজাও শেষ হয়ে গেছে। কিন্তু আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি উঠিয়ে নিয়ে গেছেন, কিন্তু তার মুজিজা কিয়ামত পর্যন্ত আল্লাহ বাস্তবায়ন রেখেছেন। এই জন্য অন্য নবীর চাইতে আমার নবীর শ্রেষ্ঠত্ব আমার আল্লাহর কাছে কম না বেশি? নবী, অন্য নবীরা মারা গেছেন, তাদের মুজিজা কি খতম হয়ে গেছে। আমার নবী মারা গেছেন, আমার নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কিন্তু তার মুজিজা এখনো বিদ্যমান রয়েছে। এবার বলুন, আমার নবীকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ যে মুজিজা দিয়েছে তার নাম কি? কোরআনুল কারীম। এটাই হলো আমার নবীকে দেওয়া সর্বশ্রেষ্ঠ কি মুজিজা। এর থেকে উত্তম মুজিজা আল্লাহ অন্য কোন নবীকে আল্লাহ দান করেন নাই। এই ব্যাপারে হাদিস উল্লেখ রয়েছে। জামিউল হাদিস জালালউদ্দিন সিয়ুতি রহমাতুল্লাহ আলাইহি হাদিস উল্লেখ করেছেন, কোরআন কেমন মুজিজা। আল্লাহ রাসূল বলেছেন, যাহিরুহু আমিকুন ওয়া বাতিনুহু আমিকুন। কোরআনকে তোমরা বাইরে থেকে পুরনো মনে করবে, কিন্তু ভেতরে রয়েছে নতুনের পরে আরো নতুন। সুবহানাল্লাহ। ফীহি মাসাবিহিল হুদা ওয়া মানারিল হিকমা। এই কোরআনে রয়েছে বিজ্ঞানের পরে আরো বিজ্ঞান। লাহু নাজুমুন ওয়া আলা নাজুমিহি লা তুহসু আজাইবুহু ওয়া লা তুবলা গরাইবুহু। এই কোরআনে রয়েছে তারকার পরে আরো তারকা, যতই পড়বে আমি আল্লাহ ততই তোমাদের কাছে নতুন বানিয়ে দেব। কোরআন বাইরে থেকে পুরানো না, পুরনো কিনা? পেপার কাগজের উপরে মাকড়সার ডিম পড়ে গেছে, কিন্তু ভেতরে রয়েছে নতুনের পরে আরো নতুন। এটা উদাহরণ দেওয়া যাক। যেমন ধরুন, আপনার মসজিদের ইমাম যদি কোরআন পড়তে যেয়ে বলে
ইদা জা বাসরুল্লাহি ওয়াল ফাত। পিছন থেকে মুসল্লিরা কি বলবে? সুবহানাল্লাহ, ঠিক না? কারণ এখানে বাস হবে না, কি হবে? এখানে যদি আবার ইমাম সাহেব ঘাট টারানো করে বলে ইদা জা বাসরুল্লাহি ওয়াল ফাত, পেছন থেকে আবার মুসল্লিরা বলবে সুবহানাল্লাহ। কারণ কি? কারণ একটা কোরআনের একটা নোক্তা পরিবর্তন, পরিমার্জন, একটা নোক্তা কমাবার বাড়াবার কোন সুযোগ আল্লাহ তাআলা দেন নাই কোনো মানুষকে, ঠিক না ঠিক? আল্লাহ তাআলা তিনি কোরআনুল কারীমের মধ্যে বলছেন সূরা হিজরের মধ্যে, নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আমি আল্লাহ কোরআন নাযিল করেছি আর এর হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়েছি। কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কোনো কিছুকে বাদ রাখি নাই। আল্লাহ সূরা আনআমের 139 নম্বর আয়াতে বলেছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন। আমি আল্লাহ এই কোরআনুল কারীমের ভিতরে আমি আল্লাহ পৃথিবীর সমস্ত কিছুর কথা উল্লেখ করে দিয়েছি, স্পষ্ট করে বলে দিয়েছি। আমি আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত কিছুর কথা কোথায় বলেছেন? কোরআনুল কারীমের মধ্যে। যেহেতু এটা শেষ মুজিজা, আধুনিক বিজ্ঞান অনেক কথাবার্তা বলে, কোরআন এই বিজ্ঞানের প্রায় 1000 আয়াত, এই জ্ঞান বিজ্ঞানের কথা কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। যেমন কোরআন কেমন মুজিজা দেখুন। আমরা বলি পানির অপর নাম কি? জীবন। মামের বোতলে লেখা থাকে না, মাম পিওর অ্যান্ড ট্রাস্টেড, খাঁটি এবং বিশ্বস্ত, তাই না? তো কোরআনও কিন্তু এই কথা বলেছে, পানির অপর নাম জীবন। সুবহানাল্লাহ। সূরা ওয়াকিয়ার 55 নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করেছেন, আফারাআইতুম মা আল্লাযী তাশরাবুন ওয়া আনতুম আনসালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন লাউ নাশাউ জাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আফারাআইতুম মা আল্লাযী তাশরাবুন, তোমরা যে পানিগুলোকে পান করো কিংবা আহার করো, চিন্তা করে দেখো, গবেষণা করে দেখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পানিগুলোকে সূর্যের মাধ্যমে যখন এই জমিন থেকে শুষে নিয়েছি, অনেক লবণাক্ত পানি ছিল, ড্রেনের পানি ছিল, নোংরা নর্দমার পানি ছিল, কিন্তু আমি আল্লাহ যখন আকাশ থেকে তোমাদের জন্য আমার ফেরেশতা দিয়ে ফিল্টার করে ছেকে ছেকে পাঠিয়েছি, লাউ নাশাউ জাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন। আমি আকাশ থেকে তোমাদের জন্য কোনো নোংরা ময়লা পানি ফেলি নাই, আমি বৃষ্টি আকারে তোমাদের জন্য মিষ্টি সুস্বাদু পানির ব্যবস্থা করে দিয়েছি, যাতে করে তোমরা এই পানিগুলো আহার করতে পারো, পান করতে পারো এবং আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করতে পারো। যখন বৃষ্টি আকারে আকাশ থেকে নেমেছে, এই পানিতে কোনো লবণাক্ত পানি আছে? কোন বিষাক্ত পানি আছে? এই ফিল্টারকরণ কে করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর এটা কোথায় দেওয়া আছে? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। শুধু তাই না, এই জমিন কখনো বেশি বর্ষা হচ্ছে, কখনো জমিনে বৃষ্টি হচ্ছে না, মৃত একটি জমিনকে কে জীবিত করেছেন? আল্লাহ তাআলা বলেছেন, হুয়াল্লাযী আনজালা মিনাস সামা'i মা'আন লাকুম মিনহু শারাবু ওয়া মিনহু শাজার। আল্লাহ তাআলা বলেছেন, আমি আকাশ থেকে বৃষ্টি নাজিল করি আর এখান থেকে আমি বিভিন্ন রকমের ফলমূল ফলাই, জাইতুন ফলাই, আমি বিভিন্ন রকমের ফলা অনাদি জমিনকে, মৃত একটি জমিনকে আমি আল্লাহ পানির মাধ্যমে তোমাদের জন্য জীবিত করে দিয়েছি। এবং ওয়াজআলনা মিনাল মা কুল্লা শাইইন হাইয়্যি আফালা ইয়াকিনুন, আমি আল্লাহ এই জমিনের যা কিছু আছে সমস্ত কিছুকেই আমি আল্লাহ পানি দিয়ে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু
আন্নাস সামাওয়াতি ওয়াল আরদ কানাত রাতকান ফাফাতাকনাহুমা ওয়া জাআলনা মিনাল মা কুল্লা শাইইন হায়্যি আফালা ইউমিনুন। আল্লাহ তাআলা বলেছেন, এই পৃথিবীর আকাশ আর জমিনের অবিশ্বাসী কাফের, তোমরা কি লক্ষ্য করে দেখো না আমি আল্লাহ তাআলা আকাশ আর জমিনকে কিরকম করে বানিয়েছি? আর আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর যা কিছু সৃষ্টি করেছি সবকিছু আমি আল্লাহ পানি থেকে সৃষ্টি করেছি। আপনি কিসে থেকে সৃষ্টি হয়েছেন? পানি থেকে। খুলিকা মিন মাইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। তোমার পিতার ওপর থেকে এক ধাক্কাতে তোমার মায়ের জরায়ুতে যে পানিটা ফেলেছে এটাকে ফিল্টার করে আমি শুক্রাণু এবং ডিম্বাণুকে আমি আল্লাহ পর্যবেসিত করে আমি সেইখানে কারো জন্য ছেলে দিয়েছি, কারো জন্য মেয়ে দিয়েছি, কারো জন্য দুটো দিয়েছি, কারো জন্য একসাথে চারটে দিয়েছি, আর কারো জন্য কোনো কিছুই দেইনি। কারো জন্য বিকলাঙ্গ দিয়েছি, কারো জন্য পূর্ণাঙ্গ সন্তান দিয়েছি। এই সন্তানগুলোকে তোমরা পালন করো না, আমি আল্লাহ এই সন্তানগুলোকে পর্যবেসিত করি মায়ের পেটের মাধ্যমে। সুবহানাল্লাহ। এক ফোঁটা মানব শরীরের পানিকে রিফাইন করে আল্লাহ তার সৃষ্টি জগতের জানান দিয়েছেন আমাদের জন্য। অথচ আমরা কোরআনের এই মুজিজা সম্পর্কে, কোরআনের এই বিশাল বড় একটি পাওয়ার সম্পর্কে খুবই অচেতন। এবার দ্বিতীয় একটি উদাহরণ দেওয়া যাক। আপনারা পাহাড় দেখেছেন? পাহাড়গুলোকে কেন সৃষ্টি করেছেন? এটা পৃথিবীকে দুক্কাতা দাক্কাতা ওয়াহিদা, কিয়ামতের দিন জমিন আর পাহাড়গুলোকে সংঘর্ষ লাগানো হবে। আল্লাহ বলেছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। তারপর কি? ওয়া ইলাল জিবালি। এরপরে জিবালের কথা আল্লাহ বলেছেন, আকাশের কথা বলেছেন, এবং পাহাড়গুলোকে তোমরা কি লক্ষ্য করে দেখো না আমি পাহাড়কে কিভাবে সৃষ্টি করেছি? এই পাহাড়কে আল্লাহ প্যারাক স্বরূপ, কিলক স্বরূপ, এই পৃথিবী যাতে হেলে না, দুলে না, যাতে পৃথিবীটা অনড় অবস্থায় থাকে, পাহাড়গুলোকে দিয়ে পৃথিবীতে একটি ভারসাম্য তৈরি করেছেন। আল্লাহ লক্ষ্য করতে বলেছেন মরুভূমির জাহাজের দিকে। মরুভূমির জাহাজকে কি বলে? ওট বলে। আল্লাহ তাআলা বলেছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। তোমরা কি লক্ষ্য করে দেখো না ওটগুলোর দিকে? আমি আল্লাহ ওটগুলোকে কিরকম করে বানিয়েছি। তাফসিরে জিলালুল কোরআনের মধ্যে সৈয়দ কুতুব একটি কথা সুন্দর এনেছেন, যদিও তিনি মানহাজে ইখওয়ানি, তার সব কথা মানতে হবে বিষয়টা এরকম নয়, তবে কিছু কথা তো এটা তাফসিরে মানারের মধ্যে উল্লেখ করেছেন আল্লামা রশিদ রাজা, যে সাধারণত মানুষের শ্বাসনালী থেকে এক ধরনের আপনি অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করেন এবং কি গ্রহণ করেন? অক্সিজেন গ্রহণ করেন। আর ওটের শ্বাসনালী থেকে তিনটা, 6 মাস পর্যন্ত সে পানিকে তার ভেতরে লোড করে রাখতে পারে। কারণ মরুর পথচারীরা যখন মরুভূমির উপর দিয়ে যাতায়াত করবে অনেক সময় জীবন নাশের সম্ভাবনা আছে না নাই? তখন সে ওটকে জবাই করে এই ওটের মধ্যে সঞ্চিত পানি পান করে সে তার জীবনকে কালাতিপাত করতে পারে, জীবনকে চালাতে পারে। সুবহানাল্লাহ। আর মরুভূমির ঝড় এই ওটকে উপেক্ষা করতে হয়। এই ঝড়ের মধ্যে যাতে করে আপনার মরুভূমির ওটের যাতে কষ্ট না হয়, এর জন্য আলাদা একটা শ্বাসনালী দিয়েছেন যার দ্বারা তিনি অক্সিজেন নিতে পারেন। এই জন্য আল্লাহ বলেছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। তোমরা কি লক্ষ্য করে দেখো না ওটের দিকে আমি আল্লাহ ওটকে কিভাবে বানিয়েছি। সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যা করতে যে আল্লামা ইমাম কাসির রহমতুল্লাহ আলাইহি আলোচনা করেছেন, মানুষের পরে ওট একমাত্র প্রাণী যে প্রাণী তার মায়ের সাথে কখনো ব্যভিচারে লিপ্ত হয় না। সুবহানাল্লাহ। অন্য সব প্রাণী তার মা তার সন্তানকে সে চেনে না। একটা কুকুর তার মাকে চেনে না, তার বাবাকে ভালোভাবে বড় বলে চেনে না, কিন্তু ওটকে আল্লাহ এমন ভাবে সৃষ্টি করেছেন জন্মস্বরূপ ভাবে ওট
তার মাকে চেনে, বাবাকে চেনে, সে কখনোই তার সাথে মিলিত হয় না। আর শুকরকে আল্লাহ তাআলা এই জন্য নিকৃষ্ট প্রাণী হিসেবে হারাম ঘোষণা করেছেন। তোমাদের জন্য শুকরের দম এবং শুকরের লাহাম, শুকরের গোশতকে আমি আল্লাহ হারাম করেছি। কারণ শুকর যখন সঙ্গমে লিপ্ত হয়, সমস্ত শুকরকে একত্রে ডেকে সে এই কাজটা করে। এই জন্য আমার ধর্মে শুকরের গোশত খাওয়া হারাম। সুবহানাল্লাহ। আর আল্লাহ বলেছেন আমি শুধু সৃষ্টি করিনি। কোরআন কেমন মুজিজা, আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আমি আল্লাহ সৃষ্টি করে আবার তাতে ভারসাম্য তৈরি করে দিয়েছি। ভারসাম্য আছে না? যেমন ধরুন একটা গরু খাবার খায়, কি খায়? ঘাস খায়, লতা পাতা খায়, তাই না? একটা ছাগল একই রকমের খাবার খায়, একটা মহিষ, জামুস একই রকমের খাবার খায়। এই জন্য দেখবেন ওটের দাঁত, মহিষের দাঁত, গরুর দাঁত এক রকমের। সিংহ এক ধরনের খাবার খায়, মাংসাশী প্রাণী। হায়ানা, বাঘ, ভাল্লুক তারা গোশত খেতে পছন্দ করে। তাদের দাঁতগুলো অত্যন্ত ধারালো, কারণ তারা হরিণ শিকার করে, বন্য গরু শিকার করে। কিন্তু মানুষের দাঁতগুলো কিন্তু কোনোটা সিংহের মতন, কোনোটা ছাগলের মতন, কোনোটা বিভিন্ন প্রাণীর মতন। কারণ এই মানুষকে সব ধরনের খাদ্য আস্বাদন করতে হয়, খাবার খেতে হয়। সব ধরনের খাবার মানুষ গ্রহণ করে। যেমন গোশত খান, আপনি কখনো সবজি খান, ভেজিটেবলস খান, আপনি বিফ খান, আপনি মাছ খান, সমস্ত খাবার আইটেমগুলো আপনি খান। এই জন্য আল্লাহ বলেছেন ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা। আমি আল্লাহ সৃষ্টিও করেছি, আবার সৃষ্টির মধ্যে মানুষকে শ্রেষ্ঠ বানিয়েছি, এবং তাতে আমি আল্লাহ ভারসাম্য তৈরি করেছি। কারণ মানুষ নিজের মধ্যে দেখুক, ওফি আনফুসাকুম আফালা তুবসিরুন। মানুষ কি তার নিজের দিকে তাকিয়ে দেখে না? আমি আল্লাহ তাআলা সেইখানে আমার নিদর্শন সমূহ রেখে দিয়েছি। মারিফত মারিফত করে চিল্লায়া মসজিদের ছাদ কাটায় ফেলে, কিন্তু সব থেকে মারিফাতুল্লাহ, আল্লাহর পরিচয় আল্লাহ নিজের মধ্যে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি নিজেকে নিয়েই গবেষণা করলে আপনি আপনার সৃষ্টি, আপনি আপনার স্রষ্টা, আপনি আপনার মহান রবকে ভালোভাবে চিনতে পারবেন, তাকে ভালোবাসতে পারবেন, তার সাথে তাআল্লুক মা আল্লাহ, আপনি গভীরভাবে সম্পর্ক স্থাপন করতে পারবেন। আপনি তো আপনার নিজের মাওলাকেই চিনেন না। এই জন্য কোরআন হলো সব থেকে উজ্জ্বল, জাজ্জল্যমান, সুন্দর উদাহরণ হলো কোরআন। কোরআনের শুরুই হয়েছে মুজিজা দিয়ে। যেমন আমি যদি কোনো বই লিখি, বইয়ের শুরুতে লিখি এই বইতে যদি কোনো ভুল পান আমাকে ধরিয়ে দেবেন, পরবর্তী সংস্করণে আমি ভুলটাকে শুধরে নেব, বলি কি না? পৃথিবীর যত লেখক বই লিখেছে, হুমায়ুন আহমেদ থেকে ধরে যত ধরনের লেখক, আরজালি, মাতুব্বরের মতো অ্যাথেস্টের লিডার, নাস্তিকের মতো নাস্তিকও বই লিখেছে। বই লেখার পর বলেছে যদি কোনো ভুল ত্রুটি পান এই ভুলটাকে কি করবেন? ধরায় দেবেন, পরবর্তীতে এই ভুলগুলো কি করে নেব। কিন্তু দেখেন আল্লাহ কি বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেছেন আমি এমন একটি কোরআন তোমাদেরকে দিয়েছি যাতে ভুল তো দূরের কথা, ত্রুটি বিচ্ছিন্ন দূরের কথা, বিন্দু পরিমাণ কোনো সন্দেহের অবকাশ নাই। আর মুমিনদের জন্য এই কোরআন হলো হেদায়েত। তার মানে হলো আল্লাহর কোরআন যে সাধারণ মানুষের বই থেকে অনেক ঊর্ধ্বে। আল্লাহ তাআলা প্রথমে শুরুই করেছেন এটার ভিতর একটা চুল পরিমাণ ভুলের কোনো সম্ভাবনা নাই। আল্লাহর কথাই তো বলতে চান। পৃথিবীর সব বই, ইংরেজি বই কোন দিক থেকে পড়েন? বাম দিক থেকে পড়েন। ইংরেজি লেখেন কোন দিক থেকে? বাম দিক থেকে। বাংলা লেখেন কোন দিক থেকে? বাম দিক থেকে। উর্দু, আরবি, ফার্সি এই লেখাগুলো ডান দিক থেকে। কোরআন ডান দিক থেকে, কারণ ডানকে আল্লাহ তাআলা ভালোবাসেন, ডান দিকে আল্লাহ নেকামল দেবেন। এই জন্য পন্থী হবে ডানপন্থী, বামপন্থীর সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই। দুটো রাস্তাই তো ভিন্ন, ডান আর কি বাম।
আল্লাহ ডান দিক থেকে শুরু করেছেন। এগুলো সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয়, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ মুজিজা করেছেন। কোরআনকে আল্লাহ তাআলা মানুষের উপর দিতে চান নাই। কোরআনকে আল্লাহ তাআলা কোথায় দিতে চেয়েছিলেন? আল্লাহ তাআলা আলোচনা করেছেন সূরা হাসরের শেষ 4টি আয়াতের মধ্যে, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতা। আমি আল্লাহ চেয়েছিলাম এই পাহাড়ের উপরে কোরআনকে নাজিল করার জন্য, কিন্তু কোরআন বলেছে আল্লাহ আমি পাহাড় কোরআনের ভার সহ্য করতে পারবো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ের উপর তিনি কোরআন নাজিল করেন নাই। আল্লাহ তাআলা কার উপরে কোরআন নাজিল করেছেন? আল্লাহ তাআলা তাও তিনি জানিয়ে দিয়েছেন সূরা মুহাম্মাদে, ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মাদ। ও বিশ্বনবী, আপনার মর্যাদাকে বৃদ্ধি করার জন্য আমি আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে আপনার উপরে আমি আল্লাহ নাজিল করে দিয়েছি। আর আল্লাহ তাআলা কোরআনে বলেছেন সূরা ইমরানের 3 নম্বর আয়াতের পরে, নাযালা আলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল। আমি আল্লাহ এমন একটা কিতাব তোমাদের জন্য নাজিল করেছি যেই কিতাবের মধ্যে তাওরাতের কথা, ইনজিলের কথা, জাবুরের কথাও আমি আল্লাহ তাআলা ওই কিতাবের মধ্যে লিখে দিয়েছি। সুবহানাল্লাহ। সমস্ত কিতাবের কথা কোথায় উল্লেখ করা আছে? আবার কোরআনের প্রশংসা আছে হিন্দুদের শ্রীমদ ভগবত গীতার মধ্যে। সুবহানাল্লাহ। কোরআনের প্রশংসা আছে। কিসের প্রশংসা আছে? লেখা আছে না তাস্তে প্রতিমা আস্তি, আল্লাহর কোন ছবি মূর্তি নেই, এক এবং অদ্বৈতম, আল্লাহ এক এবং অদ্বিতীয়। মুহাম্মদ ইতিখিত নিপশ্চব্য জলসা হারাম, মুহাম্মদ নামের একজন ব্যক্তি আসবেন আর যিনি এক আল্লাহকে সেজদা করবেন। অবু নবধর্মর্শনাং সৃজাম্মহম জবজবকি ধর্মর্ষি শ্রীগ্লানি ভবতি ভারত। অবু নবধর্মর্ষি সম্ভাব্যি আবি যুগে যুগে আবদার। মুহাম্মাদের মতো একজন নারসংসা আসবেন, তিনি হবেন কলকি আবদার। তিনি কিতাব পড়ে পড়ে মানুষকে সংশোধন করবেন। এমন একটা বই তিনি পড়বেন যে বই পড়ার মাধ্যমে গোটা জাতি সংশোধন হয়ে যাবে। আর আল্লাহ তাআলা গীতার এই কথাটাকে কোরআনেও উল্লেখ করেছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। আল্লাহ তাআলার নবীকে বলেছেন, নবী আপনি মানুষদেরকে এই কিতাব দিয়ে ডাকেন, মানুষদেরকে কিতাব দিয়ে সংশোধন করেন। তাহলে হিন্দুর গীতার মধ্যে কোরআনের প্রশংসা 32 জায়গায় এসেছে, বাইবেলের মধ্যে কোরআনের প্রশংসা 30 জায়গায় এসেছে। তারপরে ইহুদিদের তাওরাতের মধ্যে কোরআনের প্রশংসা 37 জায়গায় এসেছে। বেদের ভিতর কোরআনের প্রশংসা 44 জায়গায় এসেছে। তার মানে আল্লাহর কোরআন হলো কিয়ামত পর্যন্ত মুজিজাপূর্ণ। এত বছর হয়ে গেল, আরো কিয়ামত পর্যন্ত যদি আরো 200-300 বছর হয়, কোন পৃথিবীর ব্যক্তির সাহস নাই কোরআনের বিরোধিতা করার, কোরআনকে পরিবর্তন করার, তাহরিফ করার, সূরাকে উল্টাবার, সূরাকে ঘোরাবার। 1445 বছর পর্যন্ত কেউ পারেনি, আর কিয়ামত পর্যন্ত কেউ পারবে না। কারণ আমার আল্লাহ নিজেই কোরআনের মুজিজার গ্যারান্টি নিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআনের শুরুই মুজিজা দিয়ে। আপনি এখানে নামাজ পড়তে দাঁড়াবেন, প্রথম সূরা কি পড়বেন? কি পড়বেন? প্রথম লাইন কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তাই না? প্রথম আল্লাহ হলেন রাব্বুল আলামিন, আর রাসূল হলেন আল্লাহ। সূরা আম্বিয়াতে আলোচনা করেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী আমি আল্লাহ রাব্বুল আলামিন, আর তুমি হাবিব রাহমাতাল লিল আলামিন। আর আমার কোরআন হলো ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। আর কোরআন হলো তামাম পৃথিবীর সব মানুষের জন্য যিকরুল লিল আলামিন। আর কাবা হলো ইন্না উদিআ লিন্নাসি লাল্লাযী বিবাক
মাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। নবী, আমি কাবাকে পৃথিবীর মানুষের জন্য হিদায়াতের মার্কাজ করে পাঠিয়েছি। আল্লাহ হলেন রাব্বুল আলামিন, হাবিব হলো রাহমাতাল লিল আলামিন, আর কোরআন হলো যিকরুল লিল আলামিন, আর কাবা হলো পৃথিবীর মানুষের জন্য হুদাল লিল আলামিন। গোটা পৃথিবীর সব মানুষের জন্য হিদায়াতের মার্কাজ আমি আল্লাহ কাবাকে করে দিয়েছি। কোরআনের প্রত্যেকটা জায়গায় মওজুদা দিয়ে পরিপূর্ণ, অথচ এই কোরআনকে আমরা সঠিকভাবে অনুধাবন করতে পারি না। আল্লাহ রাসূলের চরিত্র কেমন ছিল? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে প্রশ্ন করেছেন আল্লাহর নবীর চরিত্র কেমন ছিল। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে তিনি কোরআনকে এত সুন্দর করে পড়তেন। মা আয়েশা বলতেন, ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, আমার নবী কত সুন্দর করে, চমৎকার করে, কত লম্বা কেরাতের সাথে তিনি নামাজ পড়েছেন, আমাকে তোমরা প্রশ্ন করো না, জিজ্ঞাসা করো না। আমি আমার নবীর লম্বা কেরাতের বয়ান করে শেষ করতে পারবো না। আমার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আল্লাহর নবীর চরিত্র সম্পর্কে তোমরা প্রশ্ন করেছো। আমার নবী হলো হাইয়ুল কোরআন কুলুবুল কোরআন, আমার নবী হলো জীবিত কোরআন, আমার নবী হলো কোরআনের মার্কাজ। আমার নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যেত মনে হতো যেন তিনি একেবারে 30 পারা কোরআন রাস্তা দিয়ে হেঁটে যায়। কারণ কোরআন যদি কোনো চরিত্রের উদাহরণ দেয়, কোরআন যদি কোনো উপমা দেয়, কোরআন যদি কোনো দৃষ্টান্ত দেয়, কোরআন যদি কোনো হেদায়েতের মার্কাজের কথা বলে, আর সেটা হলো আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মার্কাজ। চরিত্র হলো কুলুবুল কোরআন, হাইয়ুল কোরআন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এই কোরআন অনেক মানুষকে অনেক উপরের দিকে নিয়ে যাবে। ওয়ায়াদা বিল আখিরিন, আবার ইন্নাল কোরআন আকওয়াম, কোরআন অনেক মানুষকে অনেক উপরের দিকে নিয়ে যাবে। আবার কোরআন এক শ্রেণীর মানুষকে অনেক নিচের দিকে নিয়ে যাবে। এরা কারা? যারা কোরআনকে তাবিজের কিতাব হিসেবে প্রমাণ করতে চায়, যারা কোরআনকে সিন্নি মাজার পূজার উৎস হিসেবে প্রমাণ করতে চায়, যারা কোরআনকে কোয়ান্টাম মেথড নামের পথভ্রষ্ট লোকদের উৎসমূল বানাতে চায়। এই কোরআন তাদের জন্য সার্ভিস দেবে, তবে এরা কোরআনের অবব্যাখ্যা করে নিজেরাই জাহান্নামের মধ্যে পতিত হবে। ঠিক না ঠিক? আমাদের দেশে কোরআনের অজ্ঞতা এত বেশি, কোরআনের ব্যাখ্যা দিচ্ছে নিজের মন গড়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসটি মিশকাতুল মাসাবিহ ইলম অর্জন অধ্যায়ের হাদিস 1235 নাম্বার। রইসুল মুফাসসিরিন, রইসুল মুফাসসিরিন কাকে বলা হয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলা হয় কি? রইসুল মুফাসসিরিন। তিনি সমগ্র কোরআন বর্ণনাকারীদের প্রিন্সিপাল ছিলেন। কে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি হাদিস বর্ণনা করেছেন, রাসূল বলেছেন, মান ক্বালা ফিল কোরআনি বিরাইহি ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি কোরআনের কোন ব্যাখ্যা করলো রায় দ্বারা, নিজের মন গড়া, নিজের বিবেক দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার থাকার জায়গা করবে জাহান্নাম। তার থাকার জায়গা কোথায়? জাহান্নাম। এই যে নামাজ পড়তে যে মজা লাগে না, এই মজা না লাগার একটি বড় কারণ হলো কি জানেন? ও যে কি বলে, কাহিস মালুম কি মালুম সুদ, কি যে বুঝিলাম এখনো উভয় বুঝিলাম না। উনি যে কি বলে, মানুষ মদ খেলে কি হয়? মাতাল হয়। মাতালকে কিছু বুঝে? আর আমার দেশের অনেক লোক নামাজ পড়েও মাতাল হয়। কারণ মদখোর যেমন মদ খাইলে কিছুই বুঝে না, আর এই লোক নামাজে যে কি পড়লো এই কিছুই বুঝলো না। তাহলে আসলে বাহ্যিক ভাবে ওই লোকের সাথে তার কোনো পার্থক্য নেই, কারণ মাতালও কিছু বুঝে না আর এই নামাজেও কিছু বুঝে না। এই জন্য নামাজ পড়েও চুরি করে, ডাকাতি করে, রাহাজানি করে, ছিনতাই করে, মানুষের হক নষ্ট করে। এর প্রধান কারণ হলো নামাজের যে রূহ, নামাজের যে আত্মা, নামাজের যে খুশু, নামাজের যে খুশু সে অর্জন করতে পারে নাই। সে অর্থ সহকারে কোরআন বুঝে নাই,
কোরআন থেকে পাপের কাছ থেকে ফিরিয়ে রাখতে পারে নাই, অথচ আল্লাহ গ্যারান্টি দিয়েছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি, নামাজ তোমাদেরকে পাপের কাছ থেকে ফেরায় রাখবে, বাধা প্রদান করবে। আপনার নামাজ এই জন্য বাধা দেয় না কারণ আপনি নামাজ বুঝে পড়েন নাই। আপনি সানাতে কি বলছেন জানেন না, আপনি আত্তাহিয়াতুতে কি বলেছেন জানেন না, আপনি দরুদে কি বলেছেন জানেন না। 7টা আয়াত যখন পড়া হয় 7টা আয়াতের উত্তর আল্লাহ আকাশ থেকে দিয়ে দেন, আপনি জানেন না। নামাজকে সূরা ফাতিহাকে অর্ধেক করা হয়েছে, এজন্য রাসূল বলেছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, নামাজ নাই ফাতিহা ছাড়া, ফাতিহা পড়তে হবে আপনাকে, অথচ 7টা আয়াত পরে আপনি জানেন না। বুখারীতে হাদিস এসেছে 44 নাম্বার, ইন্না আহাদুকুম ইযা কামা ইলাস সালাহ ফাইন্নাহু ইউনাজি রাব্বাহু, আল্লাহর কোন গোলাম যখন নামাজে দাঁড়ায় যায় সে যেন আল্লাহর সাথে মুনাজাতে লিপ্ত হয়ে যায়। মুনাজাত মানে কি? চুপি চুপি কথা বলা। মুনাজাত মানে কি? চুপি চুপি কথা বলা। কিন্তু আমাদের দেশের লোকেরা কোরআন বুঝে পড়ার প্রতিযোগিতা তৈরি হয় না। আল্লাহ সূরা মুহাম্মদ আলোচনা করেছেন 24 নম্বর আয়াত, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, ওহে লোক সকলেরা তোমরা কি লক্ষ্য করে দেখবে না কোরআনের দিকে? আমার এই কোরআনকে নিয়ে তোমরা গবেষণা করবে না, তোমরা পর্যালোচনা করবে না? কোরআন সম্পর্কে একেবারেই আমরা কোনো কিছু পুরোপুরি অজ্ঞ। মূলত নামাজ যে কি পড়ি সেই সূরার অর্থগুলো আমরা জানি না। যদি জানতাম তাহলে কখনো আমরা নামাজ এর বাইরে যে আপনি নামাজে পড়ছেন ওয়া নাশকুরুকা ওয়ালা নাকফুরুকা ওয়ালা নাউ ওয়ালা তুরুকু মাইয়াফজুরুকা আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফারি ওয়াল মুলহিক। হে আল্লাহ, তোমার সাথে যারা নাফরমানি করেছে, তোমার সাথে যারা কুফরি করেছে, তোমার দ্বীনের যারা বিরুদ্ধাচরণ করেছে তাদের সাথে চলি না, তাদের সাথে পথ চলি না, তাদের সাথে আমরা বন্ধুত্ব স্থাপন করি না। যারা মুলহিক, যারা দ্বীন উৎপতন করতে চায়, যারা কোরআনের পথ থেকে বের হয়ে যায় তাদের সাথে আমাদের কোনো কম্প্রোমাইজ নাই, তাদের সাথে আমাদের কোনো আন্ডারস্ট্যান্ডিং নাই। অথচ আমাদের বুঝ, আমাদের পরামর্শ, আমাদের চলন, আমাদের কথন, আমাদের সব কিছু হয় কোরআন বিরোধীদের সাথে, আমাদের উঠা বসা হয় কোরআন শত্রুদের সাথে, বন্ধুদের সাথে না। এই জন্য এই নামাজ আপনার মুখের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হয়, যেটা আপনি বুঝেন না। আপনার সালাতটাকে আপনি সংশোধন করুন। আল্লাহ বলেছেন ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, প্রকৃত সফলকাম মুমিন হলো তারাই যারা তাদের নামাজগুলোকে খুশু খুজুর সাথে আদায় করে, অর্থ সহকারে আদায় করে। এইভাবে যদি আপনি করতে পারেন, এইভাবে যদি আপনি করতে পারেন তাহলে আপনার জন্য সওয়াব আছে না নাই? তাহলে কোরআন যে একটা মুজিজা, এটা কি আপনারা বুঝতে পারছেন কিনা? আপনার সূরা ফাতিহা পড়তে কয়দিন সময় লাগছে? এখানে সূরা বাকারা পড়তে কয়দিন লাগে? সূরা বাকারা পড়তে কয়দিন সময় লাগে আপনাদের? আর আব্দুল্লাহ ইবনে ওমরকে প্রশ্ন করা হয়েছে সূরা বাকারা পড়তে আপনার কয়দিন সময় লাগছে? আব্দুল্লাহ ইবনে ওমর জালিলুল কদর সাহাবা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ছেলে, উত্তর দিয়েছেন তার ছাত্রদেরকে, আমি আব্দুল্লাহ ইবনুল মুবারকের সূরা বাকারা পড়তে 1 বছরের সময় লেগে গেছে। 1 বছর সময় এই জন্য লেগেছে, আমি এই কোরআনকে পড়েছি, আমল করেছি, বুঝেছি, মানুষকে কোরআনের রাস্তায় দাওয়াত দিয়েছি। আমার এইভাবে কর্মসূচি দিয়ে পড়তে পড়তে সূরা বাকারা পড়তে আমার 1 বছরের সময় লেগে গেছে। কয় বছরের? আর আপনারা 2 ঘন্টায় সূরা বাকারা শেষ করেন। এই হলো সাহাবীদের কোরআন। এই জন্য সাহাবীরা বলেন তাআল্লামনাল ঈমান, আমরা কি ইমানের তালিম নিয়েছি, অতঃপর তোমরা আমরা কোরআনের তালিম নিয়েছি। আমরা আগে ইমানের তালিম নিয়েছি, অতঃপর কিসের তালিম নিয়েছি? কোরআনের তালিম নিয়েছি। আর আমরা কোরআনের মতো মুজিজাকে কখনো পড়তে শিখি না, কিন্তু কোরআনকে বুঝে পড়েছেন। কোরআনকে, এই কোরআনের মতন একটি কোরআনের কপি
পৃথিবীতে কেউ কোনোদিন পারে নাই, বানাতে পারে না। এই বক্তব্যটা আমি আরো দিয়েছি অনেক জায়গাতে। তথ্য সন্ত্রাস, তথ্য সন্ত্রাস বুঝেন তো, যারা বোমা দিয়ে মানুষকে ভয় দেখায় তারা বোমা সন্ত্রাস, যারা অস্ত্র দিয়ে মানুষকে ভয় দেখায় তারা মাস্তান টাইপের সন্ত্রাস, আর যারা তথ্য দিয়ে মানুষের জ্ঞান উপাখ্যানকে বিভ্রান্ত করে তারা কি সন্ত্রাস? তথ্য সন্ত্রাস, ইনফরমেটিভ ভায়োলেন্স, তথ্য সন্ত্রাসী যারা করে। তো আমি বলতে চাচ্ছি, কোরআনের প্রথম অনুবাদ কে করেছিলেন? ডক্টর গিরিশচন্দ্র সেন। ওনার বাড়িটা আপনাদের কাছাকাছি কিনা? আচ্ছা, এটা কিন্তু আমরা শুনে এসেছি, কিন্তু কোরআনের প্রথম অনুবাদ করেছেন দুইজন ব্যক্তি। একটা হলো মাওলানা আমির উদ্দিন বাসুনিয়া, রংপুরের কারমাইকেলে তার বাড়ি, 14 পাড়া। আর বাকি করেছেন টাঙ্গাইল বাসাইল থানার মাওলানা নাইম উদ্দিন। এই দুইজন ব্যক্তি কোরআনের সর্বপ্রথম অনুবাদ সমর্থন করেন, সমাপ্ত করেন, কিন্তু অর্থের অভাবে এই অনুবাদটিকে পাণ্ডুলিপি আকারে, বই আকারে পেশ করতে পারেনি। কিন্তু ডক্টর গিরিশচন্দ্র সেন, তাকেও যথেষ্ট সম্মান দিয়ে বলছি, তিনি সর্বপ্রথম এই পাণ্ডুলিপিটাকে একত্রিত করে তিনি সর্বপ্রথম বাংলায় কোরআনের সম্পাদনা করেছেন। কিন্তু অনুবাদ করেছেন দুইজন কি মুসলিম। আর যেহেতু সাহিত্যটা তাদের হাতে ছিল, আর সাহিত্যের স্রোতে তথ্য সন্ত্রাসীর ভুল তথ্য উত্থাপন কারণে আমরা বলে বেড়াচ্ছি কোরআনের প্রথম অনুবাদ করেছেন ডক্টর গিরিশচন্দ্র সেন। কিন্তু আসলে আদৌ কথাটা 100% সত্য না। কিন্তু ডক্টর গিরিশচন্দ্র সেন আমার নবীর জীবনী 735 পৃষ্ঠা লিখেছেন। কার জীবনী? আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী লিখেছেন গিরিশ বাবু 735 পৃষ্ঠায়। তাকে বলা হয়েছে আপনি মুহাম্মদ সম্পর্কে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সম্পর্কে কতটুকু আপনি জ্ঞান অর্জন করতে পেরেছেন। ডক্টর গিরিশচন্দ্র সেন উদাহরণ দিয়েছেন, একটা মহাসমুদ্রের মধ্যে যদি একটা পাখি ঠোকর দিয়ে নিয়ে যায়, যতটুকু জ্ঞান আহরণ করা সম্ভব তোমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমি এখনো অতটুকু জ্ঞান অর্জন করতে পারিনি। আর আপনি মুসলমানের বাচ্চা হয়ে আপনার নবীকে চিনেন না। আপনি একটা হায়ার এডুকেটেড, আমার নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দরুদ সহকারে আমার নবীর নাম আপনি জানেন না, বলতেছে মুহাম্মদ মুহাম্মদ মুহাম্মদ। পৃথিবীতে এমন একজন মানুষ, তিনাকে সম্মান দিয়ে সমস্ত জিনিস কথা বলেছেন। তিনার সম্মানে আল্লাহ তাআলা গোটা কোরআনটাকে ওয়াকফ করেছেন। প্রায় 450 জায়গায় আমার নবীকে আল্লাহ বাশীরা ওয়া নাযীরা, সতর্ককারী সুসংবাদ দেনেওয়ালা হিসেবে প্রেরণ করেছেন। কোরআনুল কারীমে আমার নবীর নাম আল্লাহ 4 বার আহমদ, একবার আহমদ, আরেকবার মোহাম্মদ রেখেছেন। কোরআনুল কারীমে সব নবীকে আল্লাহ ঈসাকে ঈসা নামে ডেকেছেন, মুসাকে মুসা নামে ডেকেছেন, জাকারিয়াকে জাকারিয়ার নামে ডেকেছেন, ইসমাইলকে ইসমাইলের নামে ডেকেছেন, ইয়াকুবকে ইয়াকুবের নামে ডেকেছেন, ইব্রাহিমকে ইব্রাহিমের নামে ডেকেছেন। কিন্তু আমার নবীকে যখন আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নবী ইয়া আইয়ুহার রাসূল, কত মর্যাদা দিয়ে আমার নবীকে আল্লাহ সব নবী থেকে পার্থক্য করে তিনি ডেকেছেন। এজন্য আমার নবী যেমন শ্রেষ্ঠ, আমার নবীর উপর নাজিল হওয়া কোরআন তার থেকে বেশি শ্রেষ্ঠ। ঠিক না ঠিক? কত মর্যাদা দিয়েছেন আমার নবীকে আমার আল্লাহ, অথচ এটা আমরা স্বীকার করতে পারি না, আমরা শিখতে পারি না। আমার নবীকে আল্লাহ কত মর্যাদা দানে ভূষিত করেছেন। তাই আসুন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আনিত সর্বশ্রেষ্ঠ কিতাব আল্লাহর কিতাবুল্লাহকে আমরা ভালো করে অনুসরণ করি, ভালো করে পড়ার চেষ্টা করি। আমরা যত বেশি কোরআন কেন্দ্রিক শিক্ষা গ্রহণ করব, তত বেশি আমরা জ্ঞানী হব, এবং তত বেশি একটি সমাজে। আপনার প্রমোদ চৌধুরী একটা কথা বলেছিলেন, লাইব্রেরি গ্রন্থের লেখক, একটা জাতির সুস্থতার জন্য যেমন একটা হাসপাতাল প্রয়োজন, তদ্রূপ একটি মেধা গঠনের জন্য, একটা কি বলে মেধাকে পরিপূর্ণ করার জন্য, জাতির অস্তিত্ব জানানোর জন্য আরেকটি লাইব্রেরির প্রয়োজন, আরেকটিও হাসপাতালের প্রয়োজন।
মানুষের জ্ঞানের হাসপাতাল হলো, মানুষের মেধার হাসপাতাল হলো, মানুষের মনন আত্মকেন্দ্রিক গঠনের হাসপাতাল হলো একটা লাইব্রেরি। যেই লাইব্রেরিতে প্রচুর পরিমাণে বই থাকবে, আপনি বইগুলোকে অধ্যয়ন করবেন। আজকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানীরা যদি বলা হয় ইহুদিরা, পৃথিবীতে সব থেকে বেশি গবেষণা কারা করে যদি বলা হয় ইহুদিরা, সব থেকে বেশি কোন ইউনিভার্সিটিতে লেখাপড়া করা হয় ইহুদিরা। এভারেজে গড়ে এক একজন ইহুদি প্রায় 17 থেকে 18 ঘন্টা লেখাপড়া করে, কিন্তু আমার মুসলমান খালি সমালোচনা করে, আমার মুসলমান খালি বিবেক বিবেচনা করে, আমার মুসলমান খালি মানে কি বলে থাকেন কোরআনকে ব্যবসার কেন্দ্রমহল হিসেবে বানিয়েছে। এই জন্য গবেষণা করুন, তার থেকে গবেষণা করে বের করার চেষ্টা করুন, প্রচুর পরিমাণে কোরআন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিসগুলো অধ্যয়ন করুন, দেখবেন আপনার অজ্ঞতা দূর হয়ে যাবে। এজন্য আপনি যতই শিক্ষিত হন না কেন, আপনি যত কোনো বড় ইউনিভার্সিটি থেকে নিজের লেখাপড়া শেষ করুন না কেন, আপনার যদি কোরআন সুন্নাহর কোনো জ্ঞান না থাকে, আপনাকে শিক্ষিত যেই লোক বলে ওই লোকের মতো মূর্খ ব্যক্তি জীবনে পৃথিবীতে দ্বিতীয় আরেকটা নেই। এই জন্য কোরআন যার জীবনে কোরআনের আয়নায় যিনি বিম্বিত ছিলেন, কোরআনের আয়নায় যিনি তার জীবন পরিচালিত করেছেন, তিনি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই আসেন সাহাবীদের মতো আমরা কোরআনকে আঁকড়ে ধরি। কোরআন আঁকড়ে ধরা মানে হলো আহলে কোরআনের মতো না, আবার কোরআনকে আঁকড়ে ধরা মানে হলো কোরআনকে সাহাবীদের মতো বুঝা, তারপরে তাবেঈদের মতো বুঝা, তারপর তাবেঈদের মতো বুঝা, খৈরুল কুরুনের মতো বুঝা। তাই আসল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বশ্রেষ্ঠ মুজিজা এই কোরআনকে যেন আমরা ভালোভাবে অনুধাবন করতে পারি। আজ এই পর্যন্তই। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।